আল্লাহ তাআলার ওই প্রিয় বান্দাগুলা, পছন্দের মানুষগুলা, খাস মেহমানগুলা যখন মৃত্যুর সময় গণায় আসবে, তখন ওই মানুষটা আজরাইলকে দেখলে যদি ভয় পায়, যদি ঘাবড়ায়া যায়, এই জন্যই আল্লাহ রাসূল বলেন মালাকুল মউতের সাথে জান্নাতি একদল ফেরেশতাও এসে হাজির হয়। কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, মালাকুল মউতের সাথে জান্নাতি একদল ফেরেশতা এসে হাজির হয়ে যায়। বলে ওই মানুষগুলা, ফেরেশতাগুলাকে দেখলে যদি ভয় পায়, এই জন্য আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের প্রতি একটা বিশেষ নির্দেশনা দেওয়া থাকে। ওই ফেরেশতাগুলা তাদের আকৃতি ধারণ না করে, বলে নিজে মানুষের মতন দেখতে সুন্দর চেহারাওয়ালা এবং চেহারা নিয়ে ওই বান্দার কাছে এসে হাজির হয়ে যায়। ও মুসলমান, এই জন্যই তাফসীরে কিতাবের মধ্যে বলা হয়েছে আল্লাহ তাআলার ওই খাস মেহমানগুলা যখন মৃত্যুর সময় গণায় আসে, তখন সে দূর থেকে দেখে, অনেক দূরে একটা আলো দেখা যায়, একটা আলো দেখা যায়। ওই আলোটা আস্তে আস্তে করে তার কাছে যখন চলে আসে, তখন সে দেখে, বলে এটা তো আলো না, দেখতে মানুষের মতন চেহারা, সুন্দর যুবক, মানুষের মতন উজ্জ্বল চেহারাওয়ালা কিছু মানুষ দেখা যায়। এই মানুষগুলা চেহারা মতন দেখতে মানুষের মতন এসে হাজির হয়। এটা অন্য কেউ দেখে না, ওই আল্লাহ তাআলা খাস মেহমান যিনি, তিনিই দেখেন। তো ফেরেশতা এসে ওই আল্লাহ তাআলা খাস মেহমানদের জান তো কবজ করবেন। তো জান কবজ করবেন কিভাবে? তো জান কবজ করার সিস্টেমটা হলো, দেখেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিস্টেম হলো শরীরে হাত দেওয়া, থাবা দেওয়া, জানটাকে, রূহটাকে টেনে বের করা। কিন্তু আল্লাহ তাআলা খাস মেহমান যারা, এদের জান কবজের বেলায় কি সুন্দর উত্তম পন্থা অবলম্বন করেন। আল্লাহ রাসূল বলেন, বলে এই মানুষগুলা জান কবজের সময় হয়ে গেলে সরাসরি শরীরের মধ্যে হাত দেয় না, থাবা দেয় না, থাবা না দিয়া ফেরেশতারা এদেরকে ডাক দেয়। ফেরেশতারা ডাক দেয়, কি বলে ডাক দেয়? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ফেরেশতারা ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়্যিব। ও মুসলমান ইমানদার ভাইরা আমার, ফেরেশতারা ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত হৃদয়, হে মুতমাইন নফস, কানাত ফিল জাসাদিত তাইয়্যিব, এতদিন তুমি পবিত্র একটা শরীরের মধ্যে ছিলা, পবিত্র একটা দেহের ভিতরে ছিলা, উখরুজি, বলে বের হও, বের হও। কোথায় বের হব? তো ফেরেশতারা ডাক দিয়া বলে, উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান। ফেরেশতারা ডাক দিয়া বলে, ও মুতমাইন নফস, জান্নাতের বাগিচা, ওই জান্নাতের বাগানের দিকে বের হও। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে বের হও। ও মুসলমান, বের হও। কি বলে? ভালো করে বুঝেন, উখরুজি, বের হও। বের হও মানে তুমি তোমার বাড়িতেই আসো, যেখানে আসো এখান থেকে বের হয়ে যাও, বের হয়ে যাও। এখন এই আত্মা এই দেহ থেকে বের হয় না। ভালো করে বুঝেন, কথাগুলো সংক্ষিপ্ত কিন্তু অতীব জরুরি, অতীব জরুরি। মানে এই যে এইভাবে ডাকার পরে, বের হওয়ার বলার পরেও আত্মাটা, এই মুতমাইন নফসের অধিকারী যারা, তার দেহ থেকে এই আত্মা বের হয় না, বের হয়ে আসে না। তো বের হয়ে আসে না কেন? তার কারণ কি? বলে কারণ অনেকগুলা। একটা কারণ আপনাদেরকে বলি, বলে এই দেহের সাথে এই আত্মাটার বসবাস, রূহের বসবাস, ভাই এটা মানুষের হায়াতের উপর ভিত্তি করে কম বেশি হয়ে থাকে। কারোটা 1 বছর হয়, কারটা 10 বছর হয়, কারটা 50, 60, 70, 80 বছর হয়। হয় কি হয় না? হয়। এবার দেখেন 70, 80 বছর বয়স পর্যন্ত এই দেহের সাথে এই রূহ, এই আত্মার একটা কানেকশন, একটা সম্পর্ক ছিল কি ছিল না? এই কথা কন না কেন?
ছিল না? তো ছিল। তো থাকার পরে এদের মধ্যে, এই দুইয়ের মধ্যে একটা পরস্পর সম্পর্ক, ভালোবাসা, মোহাব্বত পয়দা হয়েছে কি হয়েছে না? হয়েছে। এটা কেমনে বোঝাই? আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করছি, এখনো তো মাদ্রাসায় গেলে দেখা যায় যে একটা ছাত্রর সঙ্গে 2 বছর 3 বছর পড়াশোনা করছে, অথবা দাওরা হাদিসের সমাপনী বছর, সমাপনী বছর যখন হয়েছে 2 বছর 3 বছর মাত্র একসাথে পড়ছে। এবার বার্ষিক পরীক্ষা দিয়া এক বন্ধু আরেক বন্ধুর থেকে বিদায় নিবে, আলাদা হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে। ও ভাই, ওই মুহূর্তটা, ওই সময়টা যারা মাদ্রাসায় পড়েন নাই তা তো বুঝবেন না। আমরা দেখছি আমাদের জীবনে এগুলা ঘটছে। এক বন্ধু আরেক বন্ধুর কাছ থেকে যখন বিদায় নিতে যায়, ভাই কান্নার রোল, কে কার কান্না দেখে, কে কাকে সান্ত্বনা দেয়, কেউ তার চোখের পানি আটকাইতে পারে না। কিন্তু মাত্র কয়দিন ছিল? বলে 2 বছর, 1 বছর, 3 বছর, এর তো বেশি একটা হয় না, এর বেশি একটা হয় না। যত বেশি হয় সম্পর্ক তত গাঢ় হয়। কথা কোন ঠিক কিনা? তো এই অবস্থায় বন্ধু বন্ধুর কাছ থেকে বিদায় নিবে। আচ্ছা, 2 বন্ধুর দেহ কি একটা ছিল? এই কথা কোন না কেন? 2 বন্ধুর দেহ একটা, শরীর একটা, আত্মা কি একটা? না, ভিন্ন দেহ, ভিন্ন শরীর, ভিন্ন জিসিম, ভিন্ন রূহ। এরপরে পাশাপাশি বসবাস করার কারণে এত মোহাব্বত, হ্যাঁ, ছেড়ে যেতে চায় না মন। এরপরেও কান্নার চোখের জলে বিদায় নিতে হয়। কিন্তু যেই দেহের সঙ্গে, যে রূহের 60, 70, 80 বছর বয়স পর্যন্ত একসাথে থাকলো, এই বডির সাথে এই রূহের মোহাব্বত আছে কিনা? নাই। এই জন্যে এই রূহটা বের হয় না, বের হতে চায় না। তখন মালাকুল মউত, এই ফেরেশতা আল্লাহ তাআলাকে ডেকে বলেন, আল্লাহ, তোমার খাস মেহমান, তোমার খাস বান্দা বের হইতে চায় না, ওই মুতমাইন নফস, পবিত্র রূহ, আত্মা বের হয়ে আসে না। তখন আল্লাহ তাআলা এই ফেরেশতাকে ডেকে বলেন, বের হয় না? বলে না, তাহলে একটা কাজ করো। কি কাজ? ও দুনিয়ার ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাগুলোকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার খাস মেহমান, আমার খাস বান্দাগুলো, মুতমাইন নফসের অধিকারী যারা, এরা যখন বের হতে চায় না, বলে যাও যাও, তাড়াতাড়ি যাও, দেরি করো না। বলে আমার বান্দার চোখের সামনে আমার বান্দার জান্নাতের বাড়িটা তুলে ধরো, কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের বাড়িটা, তার যে জান্নাতের বাড়িটা আছে, ওই বাড়িটা আমার বান্দার চোখের সামনে তুমি তুলে ধরো। সুবহানাল্লাহ কইবেন না? হ্যাঁ, সময় আছে। যখন জান্নাতের ওই বাড়িটা বান্দার চোখের সামনে তুলে ধরা হয়, তখন আল্লাহ তাআলা স্বয়ং নিজে ডাক দেন। সুবহানাল্লাহ, বাড়ি তুই আইছেন? হ্যাঁ, মানে আল্লাহ তাআলা স্বয়ং নিজে ডাক দিবেন। তখন এই যে সময়টা, আমার কিন্তু আলোচ্য বিষয়টার পয়েন্টটা ছিল যে আল্লাহ তাআলা কখন এই মুতমাইন নফসকে ডাক দিবেন, আর মুতমাইন নফসের অধিকারী কারা এটা বলছি। ডাক দিবেন কখন, এই কথায় চলে আসছি। ওই আত্মাকে যখন ফেরেশতারা ডাকবে, আসবে না, তখন আল্লাহ স্বয়ং নিজে এদেরকে ডাক দিবেন। এর আগে ফেরেশতারা জান্নাতের তার বাড়িটা তার চোখের সামনে তুলে ধরবেন। ও দুনিয়ার ইমানদার মুসলমান ভাইরা আমার, এবার খেয়াল করে দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে কি বলে ডাক দেন, কি ভাষায় ডাক দেন। আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, হে মুতমাইন নফস। এবার দেখেন আল্লাহ কি বলে। আগে ফেরেশতারা বলেছিল, কানাত ফিল জাসাদি তাইয়িব, এতদিন তুমি পবিত্র একটা দেহের ভিতরে, পবিত্র একটা শরীরের ভিতরে ছিলা, উখরুজি, বের হয়ে যাও। এবার আল্লাহ তাআলা বলেন, না না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই, বলে ফিরে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডেকে বলেন, ও মুতমাইন নফস ইরজিই, বলে ফিরে আসো। আগে ফেরেশতারা কি বলেছিল? উখরুজি, বের হও, আর ইরজিই মানে ফিরে আসো। ও মুসলমান, এই যে অনেক বড় একজন আলেম এখানে বসা আছেন, উনি খুব ভালো করে বুঝবেন। উখরুজি, বের হয়ে যাও, ইরজিই, ফিরে আসো, এই দুইটা ডাকের মধ্যে অনেক আকাশ পাতাল ব্যবধান আছে। জুড়ে কোন সুবহানাল্লাহ।
ও মুসলমান, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ তাআলা ডেকে বলবেন ইরজিই বান্দা তুমি ফিরে আসো। ফিরে আসো তার মানে হলো বান্দারে তুমি যেই জায়গাতে আসো, যেই দেহের ভিতরে আসো, যেই শরীরের মধ্যে আসো, যেই বডির মধ্যে আসো, এটা তোমার আসল বাড়ি না। বলে আসল বাড়ি কোথায়? ওই যে তোমার চোখের সামনে ফেরেশতারা ধরে রাখছে জান্নাতের ওই বাড়ি। বলে তুমি সহ তোমার বাবা সহ তোমার পরদাদা তোমার পূর্বপুরুষ যারা ছিল সকলেই তো জান্নাতের ভিতরে ছিল। অতএব তোমারও বাড়ি হইল ওই আসল বাড়ি জান্নাত। বলে ওই যে জান্নাত, বলে ওই জান্নাতে তুমি ফিরে আসো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, এখানে শেষ না, হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, এটা আল্লাহ বললেন। রাসূল বলেন ওয়া রাব্বি গায়রি গাদবান, বলে এমন রবের দিকে তুমি ফিরে আসো যে রব আজকের পরে অদূর ভবিষ্যতে কোনদিন জিন্দেগিতে ও তোমার উপরে আর অসন্তুষ্ট হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বলে এমন রবের দিকে ফিরে আসো, বলে যে রব আর কোনদিন তোমার উপরে কি হবে না, অসন্তুষ্ট হবে না। এর আগেরও কথা আছে, বলে রাদিয়াতাম মারদিয়া, বলে যেই রবের প্রতি তুমি সন্তুষ্ট ছিলা, ওই যে আগে বলতেছিলাম সন্তুষ্ট কেমনে ছিলা, বলে আল্লাহর ইচ্ছায় আমার ইচ্ছায়। মুতমাইন নফসের কোয়ালিটি কি, গুণাগুণ কি? আল্লাহর ইচ্ছায় যাদের ইচ্ছা, আল্লাহ চাওয়া যাদের চাওয়া, আল্লাহর পছন্দ যাদের পছন্দ, আল্লাহর অপছন্দ যাদের পছন্দ। বলে এইভাবে দুনিয়ার জীবনটা যে কাটাইতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে মরার সময় ডাক দিয়ে বলবে বান্দারে ইরজিই ফিরে আসো ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, যে রবের প্রতি তুমি সন্তুষ্ট ছিলা ওই রব তোমার প্রতি আজকে সন্তুষ্ট। কোন সুবহানাল্লাহ। ওই রব তোমার প্রতি আজকে কি সন্তুষ্ট। এবার দেখেন না কি মজা, আল্লাহ তাআলা পরে কি বলতেছেন এরপরে, বলে ফাদখুলি ফি ইবাদি, বলে ফাদখুলি ফি ইবাদি। আল্লাহ এই কথা কেন বললেন? এটার মধ্যে অনেক কথা আছে। ফাদখুলি ফি ইবাদি কথা বলে আল্লাহ তাআলা তার এই বান্দাকে একটা আশ্বাস দিলেন, বান্দাকে অভয় দিলেন, বান্দাকে সাহস যোগাচ্ছেন। এটা কেমনে? বলে অনেক সময় দেখবেন একজন মানুষ নতুন অবস্থায় যদি নতুন কোন জায়গাতে যায়, ইতিপূর্বে সে ওই জায়গায় সে যায় নাই, হয়তো জায়গার বিবরণ সে শুনছে। এই কথা বুঝেন তো আমার নাকি? জায়গার বিবরণ সে শুনছে কিন্তু সে সশরীরে যায় নাই। কিন্তু ওই জায়গাতে যখন যাওয়ার সময় হয়, সময় যখন গণায় আসে, তখন একজন মানুষ মনের মধ্যে অনেক কিছু প্রশ্ন জাগে। আহারে জীবনে কোনোদিন যায় নাই, জানি না রাস্তাটা কেমন, জানি না ওই এলাকাটা কেমন, জানি না ওই এলাকার মানুষ কেমন, না জানি ওই এলাকাটা দেখতে কেমন, কোনো অসুবিধা হয় কিনা, এমন একটা অজানা চিন্তা ভয় তার মনের মধ্যে কাজ করে কি করে না? তো এই জন্য তো আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে ফাদখুলি ফি ইবাদি। আল্লাহ বুঝাইতে চাইতেছেন বান্দা জান্নাতের ভিতর বিবরণ শুনছে, তার পূর্বপুরুষ ছিল, বান্দা তো সশরীরে আর জান্নাতে এখনো যায় নাই। তো বান্দা জান্নাতে যাইতে যদি আবার ভয় পায়, একা একা যদি যাইতে ভয় পায়, তো এই জন্য আল্লাহ বলতেছেন ফাদখুলি ফি ইবাদি। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ওরে বান্দা ভয় পেও না, বলে তুমি একা না, এরকম আরো আমার অনেক বান্দা আছে, এদের দলভুক্ত হয়ে যাও, এদের সাথে তুমি অ্যাড হয়ে যাও। আর ওয়াদখুলি জান্নাতি, আর জান্নাতের ভিতরে প্রবেশ করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলে আমার আরো এরকম অনেক বান্দা আছে, তাদের সাথে তোমরা অ্যাড হয়ে যাও, তাদের সাথে সাথী হয়ে যাও। আর ওয়াদখুলি জান্নাতি, জান্নাতের ভিতরে প্রবেশ করো। এই জন্যই মুসলমান ইমানদার ভাইয়ের আমার, আমাদের প্রত্যেকটা মুমিন মুসলমান যারা আছি, প্রত্যেকটা মুমিন মুসলমানের একটা টার্গেট হওয়া চাই, একটা আশা থাকা চাই যে আল্লাহ তাআলা আমাকে যখন দুনিয়া থেকে ডেকে নিবেন, দুনিয়া থেকে শেষ নিঃশ্বাসটা যখন আমি ত্যাগ করব, তখন আমাকে যেন আল্লাহ তাআলা মুত্তাইন নফসের অধিকারী করে নেন। জোরে কোন ঠিক কিনা?
আপনাকে তো দুনিয়া ছাড়তে হবে নাকি? দুনিয়াতে মানে দুনিয়া ছেড়ে যাবেন না এমন কেউ আছেন এখানে? আছেন? আচ্ছা আপনারা বলেন তো দেখি যে ইতিপূর্বে এই জমিনে যারা ছিল তারা কি এখন আছে নাকি গেছে? আছে নাকি গেছে? ওই যারা নাকি 1000 বছর 400 বছর পর্যন্ত রাজত্ব করছে তারা কি দুনিয়াতে আছে নাকি গেছে? গেছে। আমরাও থাকবো নাকি আমরাও যাব? যাব। যেহেতু যেতেই হবে তাহলে এই যাওয়াটা যেন আল্লাহ তাআলা রাজি খুশি অবস্থায় হয়। আমার মরণটা যেন ওই অবস্থায় হয় যে অবস্থায় আল্লাহ তাআলা রাজি আর খুশি থাকেন। এই জন্য আমরা অনেক সময় এই আমার দিকে তাকান কথাগুলো দিল থেকে শুনেন। আমরা অনেক সময় দোয়া করি, দোয়ার মধ্যে আমরা বলে থাকি যে আয় আল্লাহ আমার মরণটা যেন নামাজের সিজদারত অবস্থায় হয়, কোরআন তিলাওয়াতরত অবস্থায় হয়, বলেন কাবার তওয়াফ করতে করতে যেন আমাদের মরণগুলা হয়। আসলে ভাই এই দোয়াটা আমি মনে করি এইটা যেভাবে দোয়া করা হয় দোয়ার এই কথাগুলা সুন্দর, কিন্তু এই দোয়ার মধ্যে চূড়ান্ত ফায়সালা চূড়ান্ত কামিয়াবির চাওয়া এখানে নাই। কেন নাই? আমি আপনাদেরকে বলি একটু দিল থেকে শুনেন আর বুঝেন যে আমি যে দোয়াটা এইভাবে অনেক সময় করে থাকি, আমি বলতেছি না এইভাবে দোয়া করা যাবে না, বলে হ্যাঁ দোয়া তো করা যাবে, কিন্তু এই দোয়ার মধ্যে এই সর্বোচ্চ কামিয়াবি আল্লাহ তাআলা এর মধ্যে এই চাওয়ার মধ্যে রাখেন নাই। কেন রাখেন নাই একটু ফিকির করেন। দেখেন আপনার আমার রাসূল আপনার আমার নবী কি নামাজের সিজদারত অবস্থায় ইন্তেকাল করছেন? এই কথা কোন জানেন না? নবীজির নামাজের সিজদারত অবস্থায় ইন্তেকাল করেন নাই। হ্যাঁ, কোরআন তিলাওয়াত করতে করতে কোরআন সামনে নিয়ে বসে বা এরকম অবস্থায় নবীজি ইন্তেকাল করেন নাই। খানায়ে কাবা বাইতুল্লাহ তওয়াফ করতে করতে ইন্তেকাল করেন নাই। তাহলে তার মানে কি এই নবীজি খানায়ে কাবা বাইতুল্লাহ তওয়াফ করতে করতে ইন্তেকাল করেন নাই। এই জন্য নবীজির কি কোনো শানে কোনো ক্ষতি হয়েছে? হয় নাই। তাহলে আমি যেটা বুঝাইতে চাইতেছি সেটা হলো যে আমি যদি খানায়ে কাবা বাইতুল্লাহর তওয়াফ করতে করতে ইন্তেকাল করি, কিন্তু ইন্তেকাল করলাম ঠিক আছে, কিন্তু ওই অবস্থাটা আল্লাহ তাআলা আমার উপরে অসন্তুষ্ট ছিল। এবং আপনি বলেন এই খানায়ে কাবা বাইতুল্লাহর জিয়ারত করতে করতে ইন্তেকাল করলাম কিন্তু আল্লাহ অসন্তুষ্ট, তাহলে আমার লাভটা কি হইল? কোরআন তেলাওয়াত করতে করতে আপনার আমার ইন্তেকাল হইল কিন্তু আমার আল্লাহ অসন্তুষ্ট, ওই অবস্থায় অসন্তুষ্ট ছিল, তাহলে আমার এই মৃত্যুর দ্বারা কি ফায়দা হলো? বলে আমি নামাজের সিজদায় গিয়ে মৃত্যুবরণ করলাম ঠিক আছে, কিন্তু এই অবস্থাটা আল্লাহ তাআলা আমার উপরে অসন্তুষ্ট ছিল না, তাহলে এর দ্বারা আমার ফায়দা কি হবে? এই জন্য ভাই এই দোয়াগুলোর সাথে আরেকটা কথা অ্যাড করেন, যোগ করেন। আল্লাহকে বলবেন এই কথা, আয় আল্লাহ ওই অবস্থায় আমাকে মরণ দাও যে অবস্থায় তুমি আল্লাহ আমি বান্দার উপরে রাজি খুশি থাকা অবস্থায় আমাকে মরণ দিও। এখন এই রাজি খুশি থাকা অবস্থায় মরণ হইলে এই মরণটা আমার যদি খেতে খামারে কাজ করতে করতে হয়, রাস্তায় হয়, ঘরে হয়, বাড়িতে হয়, ও ভাই এটা কোনো বিষয় না। আল্লাহ তাআলা রাজি খুশি থাকলে বলে আল্লাহ তাআলা ওই মরণ আমার কাছে আসতে দেরি হবে, চোখ বন্ধ দেরি হইতে হবে, কিন্তু আল্লাহ তাআলা ওয়াদা অনুযায়ী জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। এই জন্যই আমাদের প্রত্যেকটা মানুষের একটা টার্গেট হওয়া চাই, একটা আশা মনের মধ্যে লালিত পালিত হওয়া চাই যে আমাদের মরণটা যেন হয় আল্লাহ তাআলা রাজি খুশি থাকা অবস্থায়। তো এই জন্য আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যে আমাদের মরণটা যেন আল্লাহ তাআলা রাজি খুশি থাকা অবস্থা হয়। আমরা সকলে এটা চাই তো ইনশাআল্লাহ? সকলে চাই? কারা কারা চান না হাত তোলেন? কারা কারা চান না? ভাই সাউন্ড কমাই দেন, কে বাড়াই দেন, আমার তো বলাই নেই শেষ। আমি যেটা বলতেছিলাম, আমরা সকলেই আমাদের মৃত্যুটা যেন আল্লাহ তাআলা রাজি খুশি থাকা অবস্থায় হয়, আমরা এটা সকলে চাই তো ইনশাআল্লাহ? আহা দেখছেন এতগুলা মানুষ অথচ আওয়াজ দেয়, সকলে চান না? সকলে চান ইনশাআল্লাহ? এখন এই আওয়াজে কোন ধরনের আওয়াজ চাইতেছেন আল্লাহই ভালো জানে। একটা কথা মনে পড়লো, ও রাস্তায় একদিন এক পাগল মনে করেন খুব লাফাইতেছে আর হাসতেছে, তো আরেকজন জিজ্ঞেস করলো কিরে পাগল আজকে এত খুশি কেন, এত লাফাস কেন? বলে বেটকাইও না, কাম কিন্তু অর্ধেক আগায়া গেছে। বলে কিসের কাম আগায়া গেল?
বলে আমি না ওই এমপির মেয়েরে বিয়ে করতেছি। তো ওই লোকে বলে এতদিন শুনতাম যে পাগল, এখন দেখি পাগলেরও মাথা খারাপ। কথা কোন ঠিক কিনা? বলে সে হইছে রাস্তার পাগল, সে লাফা খুশিতে হাসাহাসি করে আর বলে কাম অর্ধেক আগায় গেছে, এমপির মেয়েরে সে বিয়ে করতেছে। তো জিজ্ঞেস করলো কাম অর্ধেক আগায় গেল কেমনে? বলে কেমনে আগায় গেছি এটাও বুঝছো না? বলে আমার পরিবার সহ আমি নিজে রাজি, তো নিজে যখন রাজি আছি পরিবারও রাজি আছে, কাম তো অর্ধেক আগায় গেছে, এখন এমপি সব রাজি হলেই হয়। হ্যাঁ কথা কোন ঠিক কিনা? বলে এমপি সব রাজি হইলেই হয়। এখন আমরা যে চাইতেছি আমাদের মরণটা মানে আল্লাহ তাআলা রাজি খুশি থাকা অবস্থায় হোক, এটা যে কোন ধরনের চাওয়া চাইতেছি আল্লাহ ভালো জানে। ওই পাগলের মতন চাওয়া চাইলে হবে, নাকি আমাদেরকে কিছু করতে হবে যেন আল্লাহ তাআলা রাজি খুশি থাকে? দেখছেন, সবাই তো কইছেন না। মানে মরণটা আমাদের আল্লাহ তাআলা রাজি খুশি থাকা অবস্থায় হোক, এটা শুধু এমনি মুখে বললেই হবে, নাকি এর জন্য কিছু করতে হবে? কি করতে হবে এমন দুইটা পয়েন্ট, দুইটা কথা আমি কি বলবো আপনাদেরকে? তাহলে আমি আপনাদেরকে একটা কথা অনুরোধ করব, ভাই আমার কাছ থেকে অনেক দূরে আপনারা বসেছেন, এত দূরে কেন ভাই? একটু সামনের দিকে আসেন না, সামনের দিকে আসেন, একটু মহব্বত হোক, একটু দিলে দিলে একটু কালেকশন হোক। ভাই জান্নাতের দিকে যদি আগাইতে চান, কেউ জান্নাতের দিকে আগাইতে চান, রাসূল বলছেন, বলে সামনের দিকে মজলিসের জায়গা, দ্বীনি মজলিসের জায়গা যদি সামনেরটা খিলাপ করা হয়, সামনের দিকে আগাইলো, সে যেন জান্নাতের দিকে আগাইলো। যারা সামনেতে আগাইতেছেন না, আমি মনে করবো ভাই আপনার মনে জান্নাতে যাওয়ার ইচ্ছা নাই। মনে মনে কইতেছেন হুজুর জান্নাত গিয়া কি করবো? হ্যাঁ, জাহান্নামের মধ্যে এক কানিদা বই দেখবো গিয়া, নাকি এক কানিদা বই থাকবেন গিয়া? আচ্ছা এবার আসেন, আল্লাহ তাআলা রাজি খুশি থাকা অবস্থায় আমাদের মরণ হোক, এখন হলো এইটা বোঝার বিষয়। তো রাজি খুশি থাকা অবস্থায় মরণ চাইলে আমাদেরকে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? আরো জোরে কোন, কয়টা কাজ? দুইটা। কয়টা? দুইটা। এক নাম্বার কাজ হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে হবে। মনে করে বুঝেন, এক নাম্বার কাজ কি? আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে হবে। দুই নাম্বার হলো আল্লাহকে রাজি রাখতে হবে। কথা বুঝে আসছে? এক নাম্বার কাজ কি? আল্লাহকে রাজি খুশি করতে হবে। দুই নাম্বার কাজ কি? আল্লাহকে রাজি রাখতে হবে। কেননা যে আল্লাহকে খুশি করলাম, আল্লাহকে খুশি করলাম, রবকে খুশি করলাম, কিন্তু পরক্ষণেই একদিন পরেই বা সকালে করলাম, বিকালে, এখন করলাম 1 ঘন্টা পরেই এমন কোন কাজ করে বসলাম যে কাজের কারণে আমার রব আবার অসন্তুষ্ট হয়ে গেল, তাহলে লাভটা কি বলেন? এই জন্য এক নাম্বার কাজ কি? আল্লাহকে রাজি খুশি করতে হবে। দুই নাম্বার কাজ কি? আল্লাহকে রাজি খুশি রাখতে হবে। এবার আসেন, আল্লাহকে রাজি আমরা করব কেমনে, আর রাজি রাখবো কেমনে? রাজি রাখবো কেমনে? দুনিয়ার ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহকে রাজি খুশি করার অনেকগুলো রাস্তা আছে, অনেকগুলো দিক আছে। এর মধ্যে অন্যতম একটা পন্থা হলো, একটা পদ্ধতি হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করা যায় তওবার মাধ্যমে। কন্যা সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? তওবার মাধ্যমে। বলে তওবার মাধ্যমে আমরা সকলেই মহান মালিককে রাজি খুশি করব। ও মুসলমান, ইস্তিগফার তওবার মাধ্যমে আল্লাহকে রাজি খুশি আমরা করতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য আজকের এই মাহফিলের ভিতরে যত কথাগুলো শুনবেন, মনে করবেন সবগুলাই আল্লাহ তাআলাকে রাজি খুশি করার ওয়াজ, কিন্তু তার মধ্যে অন্যতম একটা হাতিয়ার হলো তওবার মাধ্যমে মহান মালিককে রাজি খুশি করা যায়। ও মুসলমান, এই জন্যই আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন যে হে রাসূল, যতদিন পর্যন্ত আপনি
দুনিয়াতে আছেন, আমি আল্লাহ আযাব দিব না। তো এখন রাসূল তো দুনিয়াতে নাই, তাহলে আমাদের তো এই অপশন, এই সুযোগ হাতছাড়া হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? হাতছাড়া হয়ে গেছে। এখন 2 নাম্বার কি বলে, হে রাসূল, বলে যারা নাকি ইস্তেগফার করবে, তওবা করবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। কোন সুবহানাল্লাহ, মাফ করে দিব। তো মাফ করতে চাইলে, করাইতে চাইলে কিছু জিনিস আমাদের বোঝা লাগবে। সেটা কি? যেমন মনে করেন আমরা অনেক সময় আমরা বলে থাকি যে আহারে কোন কাম করলাম, কোন অপরাধ করলাম, কি ক্ষতিটা যে কার করলাম, এই বিপদটা কেন আসলো, কেন আসলো, এরকম মনের সময় অনেকে বলে থাকে। আহা, আমি যে আল্লাহ কি কোন কাম করছি, কোন ক্ষতি করছি, কি গুনাহ আমি করছি, বলে আমার এই এত বড় ক্ষতিটা হয়ে গেল। ও ভাই, এই বিপদ আসে কেন? বিপদ আসে কেন? বলে গুনাহ যত বড়, বলে বিপদটা তত বড় হয়। গুনাহ যত বড় হয়, বিপদ কি হয়? তত বড় হয়। এই জন্যে গুনাহ করতে করতে আমরা আল্লাহ তাআলার রহমতের ছাতাকে ফুটা করে ফেলাইছি, ছিদ্র করে ফেলাইছি, ছিঁড়ে ফেলেছি রহমতের ছাতা। মানে আল্লাহ তাআলা এক আয়াতে বলতেছেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। ও মুসলমান ইমানদার ভাইরা আমার, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ রহমতের চাদর দিয়া ঢাকিয়ে রাখি। কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি তো ছাতা বললাম, ছাতা আল্লাহ যদিও বলে নাই, আল্লাহ বলছেন রহমতের চাদর দিয়ে আল্লাহ তাআলা হেফাজত করেন। ও মুসলমান, এই জন্য দুনিয়ার মানুষগুলো যখন গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে, সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, ব্যভিচার করে, মা আর বাবাকে কষ্ট দেয়, অন্যের জায়গা দখল করে, অন্যের হক নষ্ট করে, আরেক ভাইয়ের দিলের মধ্যে, ইজ্জতের মধ্যে আঘাত করে। ও মুসলমান, এমন মানুষ দুনিয়াতে আছে কিনা? নাই। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে দুনিয়ার মধ্যে অনেক সময় আকাশ থেকে গজব নাজিল করেন। ও মুসলমান, এই জন্য তওবার মাধ্যমে আমরা কি করব? বলে ওই রহমতের ছাতাটাকে জোড়া লাগাবো, জোড়া লাগাবো, জোড়া দিয়ে দিব। ও মুসলমান, এবার আসেন, তওবা করলে, ইস্তেগফার করলে লাভটা কি হবে? আমি কয়েকটা লাভের কথা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। ও মুসলমান, ইস্তেগফার, তওবা, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় 6টা পুরস্কার দিবেন। যখন কয়টা? বড় বড় কয়টা পুরস্কার? 6টা পুরস্কার। ও মুসলমান, আমরা সকলেই আমাদের জিন্দেগির গুনাহ মাফ করাইতে চাই কি চাই না? আরো যেরকম চান কি চান না? ও মুসলমান, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে একটা লোক আসলেন, এসে বললেন, হুজুর, হুজুর, বলে আমার জমিনের মধ্যে ফসল হইতেছে না, বৃষ্টি নাই, আমাকে একটা আমল শিখায় দেন, আমল শিখায় দেন যেন আল্লাহ তাআলা আমার জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করে। তো হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যাও গিয়ে বেশি থেকে বেশি ইস্তেগফার করো। আরেকজন এসে বললেন, হুজুর, আমার সন্তান নাই, আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেন, একটা আওলাদ দেন, এমন একটা আমল আমাকে শিখায় দেন। হাসান বসরি বললেন, যাও গিয়া বেশি থেকে বেশি ইস্তেগফার পড়ো। আরেকজন এসে বললেন, হুজুর, আমি একটা বাড়ি করতে চাইতেছি, বাড়ি করতে পারি না, বড় সমস্যার সমাধান হয় না, কি করব, একটা আমল শিখায় দেন। তো হাসান বসরি বললেন, যাও বেশি থেকে বেশি ইস্তেগফার পড়ো। ও মুসলমান, যে আসে তাকে শুধু মেডিসিন একটাই, চিকিৎসা একটাই, বলে ইস্তেগফার পড়ো, ইস্তেগফার পড়ো। এবার তার খাদিম ডেকে বলে, হুজুর, আমি আর আপনার দরবারে আপনার খেদমতে থাকতে চাই না। কেন রে? বলে এই কারণে, অনেক দিন হয়ে গেল আপনার খেদমতে আসি, যিনি আসে তাকেই শুধু বলেন ইস্তেগফার পড়ো, যে আসে তাকেই বলো ইস্তেগফার পড়ো। আপনার কেরামতি দেখে লাইছি, আর কেরামতি দেখার দরকার নাই। আমি নিজে গিয়ে একটা খানকা খুলে নিয়ে বসবো, আমার কাছে যারা আসবে তাদেরকে আমি এই মেডিসিন দিয়ে দিব। তো হাসান বসরি বলতেছে, আর বেকল, এগুলো আমি বলতেছি না, তো স্বয়ং আল্লাহ নিজেই বলতেছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সূরা
নূহের এক আয়াতের ভিতরে বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। কন্না সুবহানাল্লাহ। এক নাম্বার লাভ হলো ইস্তিগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। দুই নাম্বার লাভ কি বলে দেখো না আল্লাহ তাআলা কি বলে ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। জমিনের ভিতরে ফসল নাই, মরুভূমি, পানি নাই, বলে ইস্তিগফার পাঠ করো, বেশি থেকে বেশি ইস্তিগফার পাঠ করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, তো আল্লাহ তাআলা আসমান থেকে তোমার জমিনের ভিতরে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। যেরকম সুবহানাল্লাহ। দুই নাম্বার গেল। তিন নাম্বার ওয়ায়ুমদিদিকুম বিআমওয়ালি ওয়া বানিন। তিন নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা তোমার আওলাদ নাই, সন্তান নাই, ইস্তিগফার পাঠ করো, আমি আল্লাহ তোমাকে বরকতওয়ালা আওলাদ দিয়া দিব, কন্যা সন্তান দিয়া দিব। সুবহানাল্লাহ। তিন নাম্বার গেল। চার নাম্বার বিআমওয়ালি ওয়া বানিন, বলে মালের মধ্যে তোমার মালে অভাব অনটন, ইস্তিগফার পাঠ করো, বলে আমি আল্লাহ তোমার মালের মধ্যে, রিজিকের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বাড়ায় দেব, কন্যা সুবহানাল্লাহ। এইগুলো চারটা। পাঁচ নাম্বারটা কি ওয়ায়ুমদিকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। বলে একটা বাড়ি বানাইতে চাইতেছো, জান্নাত বল বাগান বাড়ি বা জান্নাতের মতন দুনিয়াতে একটা বাড়ি বানাইতে চাইতেছো, বলে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে একটা বাড়ি বানানোর ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। হ্যাঁ, আনহারা বলে আমি আল্লাহ বলে এরকম একটা বরকতওয়ালা বাড়ি, বরকতওয়ালা একটা নদীর মতন আমি আল্লাহ তোমাদেরকে এরকম বাড়ির মধ্যে দিয়ে দেব। মানে একটা সুইমিং পুল অনেকে চায় না, বলে ভাই সুন্দর একটা বাড়ি বানাই, ভাই সুন্দর একটা সুইমিং পুল হোক। আল্লাহ তাআলা বলতেছেন ইস্তিগফার পাঠ করলে সবগুলা এরকম বড় বড় নিয়ামত আল্লাহ বান্দাকে দেয়া দেয়। তাই আমি বলতেছিলাম কি যে আল্লাহকে আমরা রাজি করব আর রাজি রাখবো। রাজি করব কিসের মাধ্যমে বললাম? তওবার মাধ্যমে। তওবার কিছু শর্ত শরত আছে। হ্যাঁ, আরো যারা আলোচনা আসবে শুনবেন, বুঝে নিবেন যে শর্ত শরতগুলো কি। আজকে যদি আলোচনা নাও হয়, তওবা করতে চাইলে তওবার কি কি গুণাগুণ লাগে, কি কি শর্ত আছে, শর্তগুলো জেনে তওবা করবেন, আল্লাহকে রাজি করবেন। এবার শেষ কথাটা হলো আল্লাহকে রাজি রাখতে হবে। তো রাজি রাখবেন কেমনে? একেবারে খোলাসা একটা কথা হলো যে দুনিয়ার সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার সব গুনাহ ছেড়ে দিব, গুনাহ ছাড়ার মাধ্যমে আল্লাহ তাআলাকে রাজি ও খুশি আমরা রাখবো ইনশাআল্লাহ। ও ভাই, গুনাহ করবেন তো আল্লাহ রাজি থাকবে? গুনাহ করবেন আল্লাহ রাজি থাকবে? রাজি থাকবে না। তওবার মাধ্যমে রাজি করছেন, কিন্তু আবার গুনাহ করলে আবার বেজার হয়ে যাবেন, নারাজ হয়ে যাবেন। এইজন্য গুনাহ ছাড়তে হবে। গুনাহ ছেড়ে দেওয়ার মাধ্যমে ইন টোটালি গুনাহ ছেড়ে দিবেন, তো গুনাহ ছেড়ে দিলে আল্লাহ তাআলা রাজি খুশি থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমার এই বাংলা সূরা কয়েকটা কথার উপর আমল করা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।